আমি যে এখন জম্মু তাই স্টেশনে আছি। জয়নি তাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি আজকে এখন যাচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। আর এখন যাব ট্রেনে, যদিও ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, নতুন একটা কি অভিজ্ঞতা। তা চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, অবশ্যই সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তা চলো তোমরা দেখতে থাকো, স্টেশনে যাওয়া তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। জয়নি তাই বন্ধুরা, আর আমরা এখন রানাঘাট পার হলাম সবে। আর ট্রেনে প্রচুর ভিড়, আর লাগেজটাও বড় হয়ে গেছে, যে কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ভালোভাবে লাগেজটা নিতে পারিনি। আর ব্যাগ তো আছে পাশে দিয়ে দিয়েছি। তা চলো তোমরা দেখতে থাকো, আর কোথায় কীভাবে যায় তোমাদেরকে অবশ্যই বলবো। আর আমার সাথে যে রাতুল যাচ্ছে আজকে, আর ওই পাশে শিবদা আছে। আর আমরা চলে এসেছি একই শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড বা উবের স্ট্যান্ডের সেখানে। এই দেখো শিয়ালদা রাতের ভিউ। এখন বাজে 9:08। আর আমাদের ট্রেনটা হলো হাওড়া থেকে 11:55। আর আমি এখন আছি হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, সেজন্য কি ভালো করে ভিডিও করতে পারছি না। জয়েন তাই বন্ধুরা, আর এখন বাজে রাত 11:06। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি 14 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো প্ল্যাটফর্মে এখনও ট্রেন আসেনি। আর দেখো এখনও মানুষ সবাই বসে আছে, অপেক্ষা করছে ট্রেন কখন আসে। আর আরেকটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আমার টিকিটটা আরএসি হয়ে গেছে, কি যাই ওয়েটিং লিস্ট থেকে ছাড়িয়েছে। তো চলো, দীর্ঘ সময় প্রতীক্ষা করার পর দেখো ট্রেন আসছে। এই দেখো ট্রেন এসে গেছে, আমরা এই ট্রেনটা উঠবো। জয়নি তাই বন্ধুরা, আর আমি এখন ট্রেনে উঠে পড়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। আর ট্রেনের সিট তো আরএসিতে আমাদের শেয়ার করে যেতে হবে, বুঝতেই পারছো। এই দেখো আমার সিটটাই যে। আর আজকে জার্নিটা কেমন হবে জানি না। হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিলাম এখন, যে দেখতে পাচ্ছ। আর এখন বাজে 12টা। তো সকালে তোমাদের সাথে কথা হবে আবার। আর ট্রেনের মধ্যে খাওয়া দাওয়ার কী দেখি, খাই না খাই, কীভাবে যায় না যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর এসিতে আমার সাথে আছে একটা দাদা, আর দাদা কাশ্মীরের বাড়ি, কি শ্রীনগরেই। তো চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, জয়নি তাই। আর আমি বিহারে ঢুকে পড়েছি, আর এখন আছি জামুই। আর দেখো ছোটো ছোটো পাহাড় দেখা শুরু হয়ে গেছে বিহার থেকেই। আর মনে করো যে সারা রাত যে মোটামুটি ঘুমটুম ভালো হলো। 12টার দিক হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছিল। আর এখন মনে করো যে 300-350 কিলোমিটার মতো আমরা এসেছি টোটাল। তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখো তোমরা। জানি তাই বন্ধুরা, ট্রেন দাঁড়াতে যাচ্ছে। আর ট্রেন একটা জায়গায় অনেক সময় দাঁড়ালো, আর দেখো যে আছি বসে। আর আজকে তো নামতে পারবো না, কালকে সেই দুপুর অবধি অপেক্ষা করতে হবে। আর এইভাবে বসে যাবো। জানি তাই বন্ধুরা, আমি এখন আছি বারাণসীতে। এই যে বারাণসী স্টেশন দেখতে পাচ্ছ। দেখো বারাণসী। জয়নি তাই বন্ধুরা, আর আমি এখন আছি লখনৌতে। লখনৌ থেকে কি পিছনের ট্রেনের খাবারই কিছু খেলাম,
ভেজ খাবার ছিল, খাবারটা মোটামুটি খারাপ না, খুবই ভালো লাগলো। আর সিট উপর তো আছেই, নিচেও তো আছে। যাই হোক, বসে আছি ট্রেন অনেকটা সময় এখানে দাঁড়িয়ে আছি। আর লখনৌ শহর তোমাদের একই স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই রাতের লখনৌ স্টেশন দেখতে পাচ্ছ। জানি না কত সময় দাঁড়িয়ে আছে, কি কত সময় দাঁড়াবে, অনেকটা সময় দাঁড়িয়ে আছে। তাই বন্ধুরা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, বাইরে ঠান্ডা ঠান্ডা। আর এখন সূর্য ওঠেনি, এখন কুয়াশা পড়ে গেছে, দেখো জায়গায় জায়গায় কুয়াশা বেশি। জানি তাই বন্ধুরা, আর আমি এখন চলে গেছি জম্মু কাশ্মীরে। এই জম্মু তাই স্টেশনে নামলাম এখন। যে দেখতে পাচ্ছি জম্মু তাই স্টেশনে, যে দেখো এই যে দেখো জম্মু তাই স্টেশন। আর আসার কথা ছিল 1টার দিকে, আর সবে এখন এসে নামলাম। এই যে দেখো পুরো দিকে চারিদিকে কুয়াশা, আর সন্ধ্যা লেগে গেছে। তা চলো আমরা এখান থেকে কাটটা কি বাস ধরবো। আমরা চলে গেছি কি জম্মু স্টেশনের বাইরে, এই যে তাই স্টেশনের বাইরে। দেখো এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, তারপরে বাস স্ট্যান্ড হয়তো সামনে কোথাও আছে, জেনে নেবো। এই যে দেখো ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে কথা বলে নেবো আমরা, কয় টাকা কেমন কি ভাড়া সব কিছু জেনে নেবো। আর যে আবারও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে জম্মু তাই স্টেশন। জানি না বন্ধু, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর দেখে যে বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। এই যে দেখো বাস স্ট্যান্ড, এইখান থেকে দেখে শুনে নিতে হবে কোন বাসগুলো কাটটা যায় আর কয় টাকা কেমন কি ভাড়া আমরা জেনে নেব। দেখো বাস স্ট্যান্ডে প্রচুর ভিড়। তো চলো জেনে নেই, আগে জেনে টেনে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা জেনে নিলাম যে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে ভাড়া হলো 80 টাকা করে কাটটা যাওয়ার জন্য। তা বাস দেখি, কথাবার্তা বলে দেখি ওর থেকে কমানো যায় কিনা, বা ওই বাসগুলো বলছে 2 ঘন্টা লাগবে যেতে। তো চলো দেখি। জয়নিতাই বন্ধুরা, আর আমরা এখন জম্মু একই বাস স্ট্যান্ডে আছি। আর জম্মু একই তাই বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা বাস ধরেছি, যে বাসটা ধরেছি দেখো। আর অন্ধকার হয়ে গেছে, হয়তো বা দেখতে পাচ্ছ না তোমরা। আর এখানে মনে করো সব কিছুই খাবার দাবার তোমরা পেয়ে যাবে জম্মু স্টেশনে এখানে। আর যদি থাকতে চাও, থাকার ব্যবস্থাও আছে এখানে। আমরা হলো আর কি চলে আসছি মেন হলো কালকে বৈষ্ণোদেবী মন্দিরে যাব, যে কারণে আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি। আর এখানে বাস ভাড়া পার পারসন 80 টাকা করে, আর সিটও পেয়ে গেছি। তা চলো, আর বললো যে 2 ঘন্টা লাগবে। তো চলো দেখা যাক, রাস্তায় যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর কি দেখি হয় না হয় তোমাদেরকে সব কিছু জানাবো। আর তোমরা বাস ছাড়াও তোমরা প্রাইভেট কার বা অন্যান্য 4 চাকায় যেতে পারো, কিন্তু ওদের ভাড়াটা বেশি লাগে, যে কারণে আমরা বাসে যাচ্ছি। আর বাসে মনে করি অনেক মানুষ আছে, সেই কারণে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, যে কারণে অনেক মানুষ আছে, একসাথে যাওয়াই সবাই বেটার। কোথায় কি রাস্তাঘাটে কি হয় না হয়, সেজন্য আমরা বাসেই যাচ্ছি। তা চলো তোমরা দেখতে থাকো, আর সব কিছু পরে আমি ভালো করে তোমাদেরকে জানিয়ে দেবো। Moria, 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 Jai Mata Di, Navani। খুবই সুন্দর গান করছে দেখো দাদারা, খুবই সুন্দর গান করছে, অনেক সুন্দর লাগছে। তা চলো আমরা যেতে যেতে গান শুনবো, আরও অনেক কিছু দেখার আছে তোমাদেরকে দেখানো আছে, চলো দেখাবো তোমাদেরকে। जय माता दी, जय माता दी, जय माता दी, बोल जय माता दी, जय माता दी। দেখো রাতের ভিউটা, গাড়িগুলো কত সুন্দর, লাইন বাই লাইন, খুবই সুন্দর লাগছে। দেখো সেরা ভিউটা, দেখো খুবই সুন্দর ভিউ।
রাতের টাউনটা অনেক সুন্দর লাগছে, অনেকটা সুন্দর। আর একটা ব্যাপার, তোমাদেরকে ঝর্ণা সিস্টেম দেখাচ্ছে, চলো দেখাচ্ছে। অসাধারণ অসাধারণ একটা ভিউ আর কি। যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের নিচে দিয়ে ভার্টিক্যাল গার্ডেন করা রয়েছে। দেখো যে জম্মু স্মার্ট সিটি ভার্টিক্যাল গার্ডেন। আর দেখো ভার্টিক্যাল গার্ডেনের যে জলের ঝর্ণা সিস্টেমটা দেখো কত সুন্দর। এই দেখো ঝর্ণাটা খুবই সুন্দর, দেখো ঝর্ণা। অনেক এগিয়ে জম্মু টাউন, অনেক এগিয়ে অন্যান্য টাউনের থেকে দেখছি, খুবই এগিয়ে। দেখো খুবই সুন্দর লাগছে। যাইনি তাই বন্ধুরা। আর আমরা চলে এসেছি কাটরাতে। এই কাটরা টাউন দেখতে পাচ্ছ। থাকার জন্য এখানে কোনো সমস্যা নেই, প্রচুর হোটেল আছে। এখন খুঁজে দেখতে হবে কি কেমন কি প্রাইস। আর আমাদের আস্তে আস্তে 8:30 বেজেই গেছে। রাস্তার পাশ দিয়ে শুধু হোটেল। জয় মাতাজি। সবাই মায়ের দর্শন করতে এসেছে। দেখো দেখো খারাপ লাগে একটা বিষয়, সেটা হলো বিমল দিয়ে মায়ের অ্যাড দিয়েছে। এটা হলো খুব সব থেকে খুব খারাপ ব্যাপার। এই দেখো বিমল দিয়ে মায়ের কেন অ্যাড দেওয়া হবে? আর উপরে ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে। দেখো এইখান থেকে আর কি মেন ওই যে ওই পাশ দিয়ে আমরা যাবো, ওইটাই তো, ওইটা ওই পাশ দিয়ে আমরা যাবো আর কি। হ্যাঁ ওই যে ঘর করার মতো আছে। হ্যাঁ ওই পথ, ওই দেখো ওইভাবে চলে যাব। আর আমরা চলে এসেছি কাটরা বাস স্ট্যান্ডে।